আমি অল্পতেই সুখী। আমি অল্পতেই সুখ খুঁজে পাই। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেই আনন্দ পাই। বড় বড় স্বপ্নের মাঝে নয়, একটা হাসি, এক কাপ চা, প্রিয়জনের ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো এই যে রান্না করতে চলে আসলাম। তো আজকের রান্না হবে খুবই সিম্পল, খুবই মজার রান্না। তো আমি এই যে এক চুলাতে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়েছি, আর এক চুলাতে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, আর শুকনা মরিচ ভেজে নিলাম। তো যাই হোক, আবার তেল দিয়েছি, তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ মশলা দিয়েছি। রসুন বাটা আছে, শুকনা মরিচের গুঁড়া, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ঢেলে নিয়েছি। নেওয়ার পর আমার কিছু সবজি ছিল, সবজির মধ্যে বেগুন আছে, ধুমা আছে, আলু আছে, পটল আছে, পেঁপে আছে, এগুলো দিয়ে সুন্দর করে আমি কষায় নিচ্ছি। মানে যাই হোক, যেরকম চিংড়ি দিয়ে সবজি কষানো বলে, ভাজি বলতে পারেন, চিংড়ি সবজি বলতে পারেন। তো যাই হোক, এটা কষানোর পর খুব একটা পানি দিব না। তো আমি এই যে ভর্তা করার জন্য চলে আসছি, কাঁঠালের বিচি ভর্তা। তো কাঁঠালের বিচিগুলো আগে বেটে নিলাম, নেওয়ার পর আমি এই যে শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ রসুন এগুলো বেটে নেওয়ার পর সবগুলো একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এই যে খাঁটি সরিষার তেল তো দিতেই হবে। ভর্তা ভর্তা আমার রেডি। তো এখন তো এই যে শিলপাটায় ভাত না খেলে হয়, তো আমি এই যে শিলপাটাতে অলরেডি গরম গরম ভাত নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আসলে আমার শিলপাটায় ভাত মাখানো খুবই ভালো লাগে, খুব মানে অন্যরকম একটা টেস্ট লাগে। আর কি যে স্বাদ, সেই স্বাদ। তো যাই হোক, আমার খাওয়া শেষ হলো। আর এই যে চিংড়ি দিয়ে সবজি ভুনা খুবই ভালো হয়েছে, সবাই দোয়া করবে।